আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় সম্মানিত দিনী ভাই, আজকে আলোচনা করব আল্লাহর এক গুণবাচক মহাপবিত্র নামের আর ভাগ্য পরিবর্তনের দোয়া, বাধা দূর করার দোয়া। যদি রাতের বেলাতে এ আমল নিয়মিত করতে পারেন আর দোয়া যদি কবুল হয়, ভাগ্য বদলে যাবে, রাতারাতি কপাল খুলে যাবে। তো সর্বপ্রথম যে আমলের কথা বলবো, উজু করবেন। উজু করার পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। যদি না পারেন তাহলে নফল 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে এই আল্লাহর নাম ইয়া রাফিউ 3 বার পড়বেন বা 100 বার পড়বেন, যতবার কিন্তু পারবেন ততবারই নিয়মিত পড়বেন। ইয়া রাফিউ এই নামের অর্থ হলো হে মর্যাদা প্রদানকারী। তো আমি এই নামের কথা কেন বললাম, এই নামটি দিনেও আপনি পাঠ করবেন, যে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন। তো 3 বার যখন হয়ে যাবে তখন আল্লাহু আকবার কবিরা, আলহামদুলিল্লাহ কাসিরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, দুরূদ শরীফ, ইস্তেগফার পাঠ করে হাত উঠিয়ে দোয়া করবেন। এবারে বলবেন আপনি তো একই কথা বারবার বলেন। দেখেন ভাই, যেই কথাগুলি হাদিস এবং কোরআনের সহি, সেই কথাগুলিই বলি। অযথা তো কথা বলে লাভ হবে না। কেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাগ্য একমাত্র দোয়াতেই পরিবর্তন হয়। তা আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। ভাগ্য দোয়া ছাড়া অন্য কিছুতে পরিবর্তন হয় না। তো ভাগ্য যদি বদলাতে চান তাহলে দোয়া করুন। তো মুনাজাত করবেন, হাত উঠিয়ে দোয়া করবেন। কখন করবেন? রাত 12টার পরে বা ফজরের আজানের আগে, রাতের বেলাতে। এই নামের, যে নামের কথা বললাম, এ নামের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে ইয়া রাফিউ এই নামের পাঠ করলে অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে আল্লাহ মুমিনদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করেন। তাই এই নামের জিকির করলে জীবনে উন্নতি লাভ হয়, জীবনে উন্নতি লাভ হয়। তো কতবার পাঠ করবেন? আমি 3 বার বলেছি, আপনি কম করে 100 বার পাঠ করবেন বা 7 বার পাঠ করবেন, যতবার আপনি পারবেন, নিয়মিত কিন্তু দিয়ে হাত উঠিয়ে দোয়া করবেন। এতটুকুন বলবো ভাই, দোয়া কবুল তখনই হবে যখন আপনি মুমিন মুত্তাকি হবেন। মুমিন মুত্তাকি যখন হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তো আল্লাহর দয়া রহমত থেকে কখন নিরাশ হবেন না। দোয়া করলেন, পেলেন না, হতাশ হয়ে গেলেন, এই কাজ করবেন না। একবার ধৈর্য ধরে কষ্ট করে এই আমল তো করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।